হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আর 5 তারিখ বুধবার, তো চলে যাচ্ছি কলকাতা। গতকাল সোমবার চলে গেছিলাম চৈতন্যপুর। তো ওখানে চোখে দেখানোর পরে ভাবলাম না, একবার মেডিকেলে যাই। তো একটা বড় সমস্যা হয়েছে, তার জন্যই চলে যাচ্ছি মেডিকেলে। শরীরের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে চোখ, আর সেটাই যদি সমস্যা হয় মানে তার জন্য চৈতন্যপুরে দেখিয়ে আরেকবার ভাবলাম মেডিকেলে দেখাই, ওখানকার ডাক্তারবাবুরা কী বলে। আর কথা বলতে বলতে পৌঁছে গেছি ধর্মতলায়। আর ধর্মতলায় মনে হয় বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তায় জল জমে গেছে। আর এখন 9টা সাড়ে 9টা বাজে, এখনই যা গরম, জানি না মানে দুপুরবেলায় কি হবে। তো মেডিকেলে পৌঁছে গেছি। এন্ট্রি করে যখন ওপরে আসি দেখি মোটামুটি ভিড় আছে। তো এরপরে আরও ভিড়টা বাড়বে। আর দুপুরবেলায় ভিড়টা দেখো শুধু। আর এখন প্রায় 12টা বাজে। তো লাইনটা দেখুন শুধু, এটা এন্ট্রির লাইন। মানে পেশেন্টরা তো এখানে ডাক্তার দেখাতে আসে, আর তাদের যে বাড়ির লোক আছে এই রোদের, তারাও পেশেন্ট হয়ে যাবে। তো আমি হিমোটোলজিতে দেখানোর পরে 6 নম্বর গেটের সামনে চলে যাচ্ছি আই ডিপার্টমেন্টে দেখানোর জন্য। তো রেফার করে নিয়েছি। তো খুঁজে অনেক খোঁজার পরে পেয়েছি লাস্টে। তো যেহেতু আমি রেফারে এসেছি, তো সেখানে টিকিট করার সময় আমি কোন ডাক্তারকে দেখাবো বা কত নম্বর ঘরে যাব, তো টিকিটে লেখা থাকে C1 বা, তো যার যেমন ডাক্তারের প্রয়োজন ওখানে লিখে দেয়, তো যাতে আমরা অন্য কোথাও গিয়ে লাইন না দিই। আর সেইটাই একটু খুঁজে বের করে নিতে হবে। যে সিকিউরিটি থাকে তাদেরকে জিজ্ঞেস করলে ওরাই বলে দেয়। আর এখানে দুপুরবেলায় রুটি তরকারি একটা সংস্থা থেকে দেয়। এখানে প্রচুর মানুষ লাইন দিয়ে খায়, এটা ফ্রিতেই দেয় প্রত্যেক দিন দুপুরে, এবং ভাতও দেয়। এটা আমার খুব ভালো লাগে। যাদের কিনে খাওয়ার মতন হয়তো পয়সা নেই, তারা এখানে লাইন দিয়ে খেতে পারে। এখানে 3 বেলা এমনিতেই খাবার দেওয়া হয়, রাতে রুটি দেওয়া হয়, সকালেও রুটি। তো চলো আমি এখন যাব দিদির বাড়ি, কারণ আমাকে আবার শুক্রবার আসতে হবে 7 তারিখ। কারণ আমার যে সমস্যাটা হয়েছে ওই ডিপার্টমেন্টটা শুক্রবার দিন বসে, আজকে ডাক্তারবাবু কিছু বলতেই পারবে না, তার জন্য আমাকে 7 তারিখ আবার লিখে দিল। তো কিছু করার নেই, এবার আমি সেন্ট্রালে মেট্রো ধরে এবার চলে যাবো দিদির বাড়ি, তারপরে আবার শুক্রবার আসতে হবে। তো যাই হোক, এখন আমি মেট্রো ধরবো। তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে মেট্রো জার্নি। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে এলেই যেটা আগে চোখ টানে, এখানে 3টি শ্বেত পাথরের মূর্তি, স্বামী বিবেকানন্দ, শ্রী ঠাকুরের ও সারদা মায়ের মূর্তি। আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটা খুব সুন্দর করে সাজানো। আর এটা পার্কিং জোন, কারণ এখানে রেল স্টেশন মেট্রো স্টেশন একদমই কাছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।